নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আমার পায়ের প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, কারণ রান্না করতেই পারছিলাম না। আজ আমি একটা খুব সহজভাবে একটা রেসিপি নিয়ে এসেছি, উপমা, ঝাল মিষ্টি একটা সুজির রেসিপি। আমি প্রথমে কিছুটা সুজি একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এটা একটা প্লেটের মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। কড়াইতে আমি 2 চামচ সাদা তেল নিলাম। এবার আমি একটা আলুকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই আলুটা তেলের মধ্যে দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আমার ছেলের এটা খুব প্রিয় খাবার। ও অফিসের টিফিনে এইটাই নেবে, ভাত রুটি কিছুই নিতে চায় না। খুব ভালো খাই এটা, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। এবার একটা পেঁয়াজ আমি ছোট করে কেটে নিয়েছি, সেটাও আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে, একদম যেন আলুটা গলে যায়। দিয়ে দিলাম একটা লঙ্কা কুচিয়ে, তার মধ্যে ঝালটা আরও বেশি খেলে আরও বেশি লঙ্কা দিয়ে দেবে। এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা সুজির উপমা বা হালুয়া যাই বলো, আমি তৈরি করছি। আমার ছেলের একটা প্রিয় খাবার। আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে, একদমই গলে গেছে। এবার আমি ভাজা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে আমি সুজিটাকে আরেকটু আলু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। খুব সহজ, খুব সুন্দরভাবে হয়ে যায়। আসলে আমার এত হাঁটুর প্রবলেম, আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারি না, যার জন্য এই রেসিপিটা খুব কম সময়ে হয়ে যায় বলে আমার এটা করতে কোনো অসুবিধা হচ্ছে না। তাই তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি। এরপর আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি গুড় ব্যবহার করি, আমি গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি রেসিপি ঠিকমতো দিতে পারছি না বলে বন্ধুরা তোমরা আমার পাশ থেকে সরে যেও না। আমার অনেকগুলো দেখলাম আনসাবস্ক্রাইব হয়ে গেছে। তোমরা থেকো, আমি আছি তোমাদের পাশে। সময় হলে ঠিক সবার ভিডিও দেখব, লাইকও দেব, কমেন্টও করব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি। জলটা একবারে দিচ্ছি না, জলটা অল্প অল্প করে দিচ্ছি। জলটার পরিমাণ নিজেরাই বুঝতে পারবে কতটা লাগবে কি না লাগবে। যতটা সুজি দেবে সেইভাবেই জল দেবে, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, সেটা বুঝেই দেবে, বুঝতেই পারবে। দেখো আমি পরিমাণ মতো জল একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে, দেখে মনে হচ্ছে একদম গায়ে লেগে যাবে, না, একদমই ঝরঝর হয়ে যাবে। এবার আমি এটাকে 1-1.5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 1-1.5 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার সুজির উপমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আরও সবজি দিই, ক্যারট দিই, আমি ক্যাপসিকাম দিই, আমি পেঁয়াজ কলি দিই, কিন্তু আজকে কিছু নেই বলে আমি পেঁয়াজ আর আলু দিয়েই এটা তৈরি করলাম। সবজি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাদাম দিতে পারো, কিছুই ঘরে নেই, তাই আমি আলু আর পেঁয়াজ দিয়ে এটা তৈরি করলাম। আমার এটা একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি। দেখো কত ঝরঝরে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে একদমই ঝরঝরে হয়ে গেছে। এটা ছোট বড় সবার জন্য টিফিনে দাও, যেরমই দাও, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং খুব সহজভাবে এটা তৈরি করা যাবে। তবে আজকে আসি,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।